শুনেন, আমার বাবা এখন আর বেঁচে নাই, তাই এখন থেকে আপনার এই বাড়িতে থাকতে পারবেন না। তুমি এসব কি বলতেছ? যে বয়সে আমি চলে যাইতে চাইছিলাম ওই বয়সে তো আমারে তোমরা যাইতে দাও নাই। এখন তাইলে আমার এই কথা কইতেছ কেন? তোমারে কোনো কালে আমি মা হিসাবে মানতে চাই নাই। লাইলার চাপে পড়ে সেদিন তোমার আমি মা হিসাবে মান্য নিছি ঠিকই, কিন্তু মন থেকে তোমার আমি মা হিসাবে মানতে পারিনি। এই কথা তুমি এখন আমারে জানাইতেছ কেন? তখন তুমি আমারে জানাইতে পারো নাই। আর আমার অপরাধটা কি আমি জানতে পারি? তোমার কোনো অপরাধ নাই, সব অপরাধ আমার বাবার। আমার বাবা কেন আমার মায়ের জায়গা তোমাকে আনছে? তোমার মনে যদি এত সমস্যা থাকে তুমি তোমার বাবারে সরাসরি বলতে পারতে। এত দামা করা তো কোনো দরকার ছিল না। আমি যদি বাবাকে সরাসরি কিছু বলতাম তাহলে বাবা সব সম্পত্তি তোমার নামে লেখা দিত। তোমার কথা মতো চলা ছাড়া কোনো উপায় থাকতো না। তাই তো বাবার সামনে সত্যি কথাটা বলতে পারি নাই। তার মানে আমার আর এই বাড়িতে কোনো জায়গা নাই? এ বাড়ি ছাইরা আমার চলে যেতে হইব? হ, তোমার আর এই বাড়িতে কোনো জায়গা নাই। তুমি আবার এই বাড়ি থেকে বিদায় হইতে পারো। এই বয়সে তুমি আমারে বাড়ি থেকে বের করে দিলা, কাজটা তুমি মোটেও ঠিক করলা না। ঠিক আছে, সারা জীবন তো তোমাদের ভালোটা দেখে আসছি, শেষ জীবনে না হয় তোমার ভালোটা চিন্তা করলাম। তো যাওয়ার আগে আমি কি একবার রাকি শাকির সাথে দেখা করতে পারি? না, ওদের সাথে তুমি দেখা করতে পারবা না। ওরা বুঝতে পারলে কোনোদিনও তোমারে যাইতে দিব না। তাই ওরা দেখার আগে গুছ গাছ করে চইলা যাও। যে অর্থের লোভে পইরা তুমি আমারে তাড়াইয়া দিতেছ, ওই বাড়ির কোনো কানা করিও আমি চাই না। ভালো থাইকো আর নিজের যত্ন নিও। তুমি আসলে একটা লোভী। তোমার মতো লোভীর সাথে আমি থাকতে পারবো না। তোমার জন্য আজকে আমার সাজানো সংসারটা এলোমেলো হয়ে গেছে। তুমি আমারে লোভী বলতাছো কেন? এগুলো আমার বাপদাদার সম্পত্তি, এখানে লোভী হওয়ার কিচ্ছু নাই। তুমি যদি লোভী না হও তুমি তোমার মারে এ বাড়ি থেকে তাড়াইয়া দিছো কেন? ওনারা আমি মা হিসাবে কোনোদিনও মানি নাই, আর বাকি জীবনেও মানব না। সৎ মা কখনো আপন মা হয় না, এটা তোমাকে বুঝতে হবে। আমিও জানতাম এক গাছের বাকল আরেক গাছে লাগে না, কিন্তু তোমার মা এটা বুঝতে পারেনি। ওনার রূপগুণ কিন্তু কম ছিল না। উনি চাইলে ওনার ভালো জায়গায় বিয়ে হইতো, অত্যন্ত পক্ষে তোমার অবহেলা থেকে বাঁচত। আমি একটা জিনিস বুঝি না, ওনার প্রতি তোমার এত দরদ উতরাই উঠছে কেন? ওনার জন্য তোমার কেন এত হিয়া জ্বলে? উনি মা হিসাবে 100% পারফেক্ট ছিলেন। আমি আমার মায়ের কাছ থেকে যা না পাইছি ওনার কাছ থেকে তা পাইছি। আমি কোনোদিন বুঝতে পারিনি উনি আমার সৎ শাশুড়ি। বাদ দাও এসব কথা, আমার অনেক খিদা লাগছে, আমার আগে খাইতে দাও। রান্না করলে তো তোমারে খাইতে দিব। আমার বাচ্চারা ওদের দাদির জন্য 2 দিন ধরে কিচ্ছু খায় না। এভাবে যদি চলতে থাকে বাচ্চারা কিন্তু মইরা যাইব। কি আজব কথা! এখানে আমার কি করার আছে? তোমার কিছু করার নাই, যা করার আমি করব। আমার বাচ্চাদেরকে আমি মরতে দিতে পারি না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমার আর এই বাড়িতে থাকবো না। যদি তোমার মা কোনোদিন ফিরে আসে সেদিন আমারও ফিরে আসব। তুমি এসব কি কইতাছ? ওনার জন্য তোমরা আমারে ছাইরে চলে যাইবা?
তোমার কি সন্দেহ হইতেছে? যে বাড়িতে কোনো মানবতা নাই সেই বাড়িতে আমরা থাকি না। ভালো থেকো, নিজের খেয়াল রাখো। তারপর শাশুড়ির জন্য বউ আর তার সন্তান একেবারে বাড়ি থেকে চলে গেল। শোন, আমার তো অনেক বয়স হয়েছে, কখন মইরা যায় তা তো বলা যায় না। তাই বলি কি, আমি বাচ্চা থাকতে তোরে বিয়া দেয়া দেই। তুমি কি তাইলে আমারে লেখাপড়া করাইবা না? ও বুঝছি, নিজের কাঁধের বোঝা সরাইতে চাও। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, আমি আর তোমার কিচ্ছু বলবো না। চিন্তা করিস না, যার তার সাথে তোরে বিয়ে দিব না। এমন পরিবারে বিয়ে দিব যাতে তোরে লেখাপড়া করাইয়া মস্ত বড় অফিসার বানায়। তোমার কি মনে হয় খাট পালঙ্গ বসাইয়া বসাইয়া আমারে সবাই খাওয়াইব, আর আমি পায়ের উপরে পা তুললে খাবো আর লেখাপড়া করব, তারপর মস্ত বড় অফিসার হইব? শোন, মোহনের ছেলেরে বিয়ে করলে আমার 1 টাকাও লাগবো না, কিন্তু অন্য জায়গায় যদি তোরে বিয়ে দেয় তাহলে মেলা টাকা খরচ হইব। তুই বল, এত টাকা খরচ করা কি আমার পক্ষে সম্ভব? আমি তো আর তোমার মেয়ে না, আমার পেছনে এত টাকা খরচ করার কি কোনো মানে আছে? যাও, তোমার যা ভালো মনে হয় তা করো, আমি আর তোমারে কিচ্ছু বলবো না। তোরে পাইলে আমি ভুল করছি। তোর বাপ মা মইরা যাওয়ার পরই আপদ দূর করে দিতাম, সে ভালো ছিল। তাইলে এখন আর ছোটন ছোটন কথা বলতে পারতি না। তুমি তো আমারে পাইলে ভুল করছো, এবার আর ভুল না কইরা যত তাড়াতাড়ি সম্ভব আপদ দূর করে দাও। বৌমা, আমি তো জানি আমার ছেলের সাথে তোমাকে মানায় না, কিন্তু এখন তো বিয়া হইয়া গেছে, এখন আর মন খারাপ করে কি করবা? ভাগ্যে যা ছিল তা মাইনা নাও। আমি আপনার ছেলের জন্য মন খারাপ করি না। সামনের মাসে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিতে চাই, সেই জন্য মন খারাপ করছি। পরীক্ষা থাকলে পরীক্ষা দিবা, এত মন খারাপ করার কি আছে? আমার তো কিছু টাকা লাগবো, আমি টাকা পাবো কই? আপনারা কি আমারে টাকা দিবেন? টাকা নিয়ে চিন্তা করো না, আতিকরে বললে আতিক টাকা দিব। এবার তো একটু হাসো। এত হাসা লাগবো না, বেশি হাসা ভালো না। কোনো পরীক্ষা দিতে হইব না, ঘরের বউ ঘরে থাকবো, বাচ্চা কাচ্চা পাইলা বড় করব। নিজে তো অতটা লেখাপড়া করস নাই, তুই লেখাপড়ার মূল্য বুঝবি কি? যে পড়ছে সে বুঝে লেখাপড়ার মানে কি। তুমি আমারে খোসা মেরে কথা বলছো না? কোথায় থেকে তুমি টাকা পয়সা পাও, কিভাবে ওরে পরীক্ষা দেওয়াও, আমিও তা দেখে নিব। শোন, তুই কি মনে করছস যে দেশে তোর মতো আতিক নাই সে দেশে কেউ লেখাপড়া করে না? খাই আর না খাই, ওরা আমি পরীক্ষা দেওয়াবো, কথাটা মনে রাখিস। মা, আপনারা এবার থামেন। আমার পড়াশোনা নিয়ে মা ছেলের মাঝে ঝগড়া করার কোনো দরকার নাই। বৌমা, তুমি চুপ করো, তুমি রান্নাটা একটু শেষ করো, আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি। কি গো মা, তুমি নাকি তোমার কানের দুল বিক্রি কইরা তিথিরে পরীক্ষা দেওয়াইতেছ, কথাটা কি ঠিক? তুই কি ভাবছস তুই টাকা না দিলে ওর পরীক্ষা আটকাইয়া থাকবো? টাকার ব্যবস্থা করতে পারি নাই দেখা তাই বাধ্য হইয়া কানের দুল বিক্রি করছি। এত কষ্ট যে করলা, ঠিকঠাক মতো পাস করবে তো? দেখো, ফেল করে আবার তোমার মান ইজ্জত যেন শেষ না করে দেয়। তুই চুপ কর, তিতি এই কথা শুনলে কষ্ট পাইব না? পাস ফেল নিয়া আমি চিন্তা করি না, ওই যে পরীক্ষা দিতে পারতাছে এতে আমি অনেক খুশি। তিতিরে নিয়া এবার যা, এডমিট কার্ড নিয়ে আয়।
এই যে মহারানী, চলেন আপনার অ্যাডমিট কার্ড নিয়ে আসি। মা, আপনার জন্য আজকে আমি পরীক্ষাটা দিতে পারতেছি। বৌমা, শুভ কাজে যাওয়ার জন্য দেরি করতে নাই, এখন যাও, যত কথা আছে বাড়ি ফিরার পর বইল। তারপর তিথি পরীক্ষা দিতে পারাতে তার মন খুশিতে ভরে ওঠে।